হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবার কিছু ছোট্ট ছোট্ট টিপস নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। এখানে আমি তোমাদেরকে দেখাবো ডাল কিভাবে ঘরে রাখলে এই বর্ষার দিনে ডাল পোকা ধরবে না, কিভাবে বাসন মেজে ঝুড়ির মধ্যে রাখলে কাজ অনেক কম হয়ে যাবে, মানে আমাদের একই কাজ ডবল ডবল করে করতে হবে না। একটা নেল পলিশ দিয়ে কিভাবে আমরা অনেক 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 টাকা বাঁচিয়ে নিতে পারবো সেসবই আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে। একটা নেল পলিশ কীভাবে আমাদেরকে অনেকগুলো টাকা খরচার হাত থেকে বাঁচিয়ে দেবে, একটা গ্রেটার ছাড়াই আমরা কিভাবে একটা জলের বোতলের ঢাকনা দিয়ে অনেক কিছু গ্রেট করে নিতে পারবো, সেই সমস্ত কিছুই আজকে শেয়ার করব বন্ধুরা তোমাদের সঙ্গে। প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখো। দেখো বন্ধুরা, এখানে আমি নিয়েছি মুগের ডাল। তা এই বর্ষার দিনে আমাদের রোদ তো বিশেষ একটা ওঠে না বললেই চলে। তা কিভাবে আমরা এই মুগের ডালগুলোকে বেশ ভালো রাখবো, কোনো রকম রোদ দেওয়া ছাড়াই ঘরে থাকলেই মুগ ডালগুলো ভালো থাকবে, তার জন্য বন্ধুরা এর মধ্যে আমি দিলাম একটু সামান্য সর্ষের তেল। তো এই সর্ষের তেল ভালো করে ডালগুলোতে বেশ সুন্দর করে মাখিয়ে রাখতে হবে, যাতে করে কিনা এই ডালটা অনেক দিন পর্যন্ত ঘরে থেকে যাবে। ডালটা একদম নষ্টও হবে না, পোকাও ধরবে না, কেননা সর্ষের তেলে একটা কড়া স্মেল আছে, যেটার কারণের জন্য কিন্তু ডালে পোকা ধরবে না, ডাল নষ্ট হবে না। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো বন্ধুরা, এরকমভাবে করে কিন্তু আমরা অনেকেই ঝুড়ির মধ্যে করে বাসন মেজে ধুয়ে গুছিয়ে গাছিয়ে রাখি, কিন্তু বাসন মেজে ধুয়ে গুছিয়ে গাছিয়ে রাখার পরেও কিন্তু দেখা যায় এই যে ঝুড়ির নিচে অনেকটা পরিমাণে বাসনের জল পড়ে এভাবে করে কিন্তু জল জল হয়ে থাকে। তো দেখো বন্ধুরা, এটাকে কি করে আমরা রিমুভ করতে পারি? আমাদের একই কাজ ডবল করে করতে হয়। এদিকে বাসন মেজে ঝুড়ির মধ্যে রাখি, আবার তারপরে ঝুড়ি তুলে আবার জায়গাকে মুছে তারপর আবার বাসনের ঝুড়ি রাখতে হয়। তো আমরা যদি এই রকম একটা পুরনো থালা বাসনের ঝুড়ির নিচে দিয়ে রাখি বন্ধুরা, তাহলে কি হবে, ঝুড়ির যে জলগুলো সমস্ত সব ওই বাসনের ওই থালাটার মধ্যে পড়বে, ওই থালাটা ধরে জলটা ফেলে দিলেই কিন্তু আমাদের কাজটা অনেকটা কমে যাবে। তো দেখো বন্ধুরা, এই টিপসটা কিন্তু তোমরা কিচেনে ফলো করতেই পারো, তাহলে কিন্তু অনেকটা হেল্প হবে। একই কাজ বারবার করে করতে হবে না, আমাদের কাজেরও অনেকটা অবসান ঘটবে। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো বন্ধুরা, পরের টিপসটি হচ্ছে, এখানে আমি একটা নেল পলিশ নিয়েছি। একটা নেল পলিশ দিয়ে কিন্তু আমরা অনেকগুলো টাকা বাঁচিয়ে নিতে পারি। তা কীভাবে আমরা একটা নেল পলিশ দিয়ে অনেকগুলো টাকা বাঁচিয়ে নিতে পারি সেটাই আজকে দেখাবো আমি তোমাদেরকে। তো দেখো বন্ধুরা, এই যে এরকম ধরনের দুই মুখের যে ডবল পিনের যে চার্জারগুলো হয়, আমরা অনেক সময় ফোন চার্জে দেওয়ার সময় মানে তাড়াহুড়ো করে হয়তো খেয়াল করি না যে কোন পাশ কোন দিকে যাবে। তো এরকমভাবে করে কিন্তু তো গোতাগুতি করতেই থাকি যে কোন দিকে যাবে কোন দিকে যাবে। তো সেই সব কিন্তু আর এখন থেকে করতে হবে না, শুধু একটু নেল পলিশই কিন্তু সেই সমস্যার সমাধান করে দেবে। তো দেখো বন্ধুরা, এক পাশে পিন পিন টাইপের মাথাটা থাকে, এক পাশে প্লেন থাকে। তো আমরা দেখা যায় অনেক সময় বুঝতেই পারি না এইভাবে করে, ইজিলি অনেক সময় বুঝতে পারি না। তো এইভাবে করে চার্জারের মধ্যে করে ফোনের মধ্যে চার্জটা দিয়ে তারপরে কি করবে বন্ধুরা, এইভাবে একটুখানি নেল পালিশের দাগ দিয়ে দেবে, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন পাশটা প্লেন আর কোন পাশটা ওই তোমার ক্লিপ ক্লিপ মতন যে জায়গাটা থাকে, সেটা আমরা খুব সহজেই বুঝতে পারবো। আর চার্জ দেওয়ার সময় এই ডিপ কালারের নেল পলিশের দাগ হওয়ার কারণের জন্য কিন্তু আমাদের অতি সহজেই ভুলটা ধরা পড়ে যাবে, আর আমাদের চার্জারগুলো নষ্ট হবে না। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর যারা চ্যানেলে নতুন বন্ধুরা আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। নেক্সট ভিডিও নোটিফিকেশানগুলো কিন্তু সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তো দেখো বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি আমি একটা জলের বোতলের ঢাকনা, তার সঙ্গে আমি একটা স্ক্রু ড্রাইভার নিয়েছি গরম করে। তো এই স্ক্রু ড্রাইভারটা গরম করে নেওয়ার কারণের জন্য কিন্তু আমি এইভাবে খুব সহজেই এটাকে ছিদ্র ছিদ্র করে নিতে পারছি। তো দেখো, এই জলের বোতলের ঢাকনাটাকে এইরকম করে আমি এইভাবে উল্টো দিক করে ধরে এরকমভাবে করে ছিদ্র ছিদ্র করে নিচ্ছি। তো এই ছিদ্র করে নেওয়ার ফলে কিন্তু বন্ধুরা এটা খুব ভালো একটা গ্রেটারের কাজ করবে। ধরো আমরা কোথাও ঘুরতে গেছি, বা কলেজ, বা যারা বাইরে পড়াশোনা করো বা যারা বাইরে থাকো, তাদের হয়তো সবসময় হাতের কাছে কিছু থাকে না।
তো ধরো চা খাবে বা অন্য কোনো কিছু করবে, কিছু একটা গ্রেট করবে, ঘরে গ্রেটার নেই, কি দিয়ে করবে, তো তারা কিন্তু অতি সহজেই এরকমভাবে একটা গ্রেটার তৈরি করে নিতে পারো। তো এরকম একটা ছোট্ট গ্রেটার কিন্তু তোমাকে অনেকগুলো তোমার চা খাওয়ার জন্য আদা হোক, পেঁয়াজ রসুন হোক, এগুলো তোমরা খুব ইজিলি গ্রেট করে নিতে পারবে। তো দেখো বন্ধুরা, এভাবে করে বেশ আমি কতগুলো কিন্তু অনেকগুলো মতন মোটামুটি বোতলের ঢাকনার ওপরটা পুরোটাই আমি ছিদ্র ছিদ্র করে নিয়েছি। তো দেখো সুন্দর কিন্তু ছিদ্র ছিদ্র করে নিয়েছি, আর একটু বেশ ভালো করে একটু ফাঁকা ফাঁকা করে ছিদ্র করে নিতে হবে, যাতে কি না গ্রেট করলে জিনিসটা ওপরে গ্রেট করলে আমাদের যেমন গ্রেটার দিয়ে নিচে পড়ে ওরকমভাবে যাতে পড়ে। তো এই কারণের জন্য মুখগুলো যেগুলো বন্ধ ছিল আমি সেই মুখগুলোকে বেশ ভালোভাবে করে ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছিলাম। তো দেখো বন্ধুরা, এভাবে করে ছাড়িয়ে নিয়েছি। তো গ্রেটারটা কিন্তু খুব সুন্দর একটা গ্রেটার তৈরি হবে এখানে। ঢাকনাটা ছোট হলেও কিন্তু বেশ ভালো এখানে গ্রেট করা যাবে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু একটা বেশ সুন্দর আমি একটা গ্রেটার তৈরি করে নিয়েছি। তোমরা কিন্তু এরকম একটা গ্রেটার বানিয়ে নিতে পারো যারা স্কুল কলেজে পড়ো। তো দেখো এখানে আমি তোমাদেরকে গ্রেটার দিয়েই এখানে আদা ঘষে দেখাবো যে কত সুন্দরভাবে করে আমরা এই আদার টুকরোটা গ্রেটারে ঘষে নিতে পারি। তো দেখো বন্ধুরা, এইরকমভাবে করে কিন্তু খুব সুন্দর গ্রেটারটা দিয়ে খুব সুন্দর ঘষে নেওয়া যাচ্ছিলো। তো এরকম একটা ছোট্ট গ্রেটার যদি আমরা নিজেরাই হাতে করে বানিয়ে নিয়ে থাকি বা কোথাও যাওয়ার সময় এরকম ছোট্ট গ্রেটারটা একটা ব্যাগের কোনায় ফেলে নিয়ে চলেই যেতে পারি। আর যারা স্কুল কলেজে পড়ো তারা কিন্তু অবশ্যই, মানে যারা বাইরে থেকে পড়াশোনা করো, যারা বাইরে থাকো, তারা কিন্তু এরকম ধরনের একটা গ্রেটার অবশ্যই বানিয়ে নিজেদের কাছে রেখে দিতে পারো। তাহলে কিন্তু অনেক সময় অনেক কাজে অনেক সুবিধায় কাজে লাগবে। তো বন্ধুরা, টিপসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। যারা আমার চ্যানেলে আজকে নতুন বন্ধুরা দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। টাটা বাই বাই, আজকের মতন এখানেই শেষ করছি।